হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিয়া হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি লাস্ট ২ টা ভিডিওতে আসলে দেখিয়েছিলাম খান ব্রাদার্সের বিস্তারিত এনালাইসিস। তো যাই হোক, গতকালকে খান ব্রাদার্স খুবই ভালো ভলিউম নিয়ে কিন্তু আপ ট্রেন্ড আ আমার ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইন, একদম লং ডাউন ট্রেন্ড অর্থাৎ এটা ২০২৪ সালের ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে শুরু করে আ গত পরশুদিন অর্থাৎ জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত শেয়ার কিন্তু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করতে পারেনি। যাই হোক, আমরা কালকে কিন্তু দেখেছি যে সে আ একদম সাকসেসফুলি উইথ ভলিউম কিন্তু সে এই ডাউন ট্রেন্ডের চ্যানেলটা ব্রেক করেছে। তো সেক্ষেত্রে এই শেয়ারের জন্য কিন্তু আসলে খুবই পজিটিভ একটা দিক। আমরা নরমালি আসলে শেয়ার এনালাইসিস এর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস কে খুবই ইগনোর করে চলি। কারণ আ ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো বাজারে রয়েছে, সেই শেয়ারগুলোর কিন্তু বাজারে প্রাইস মুভমেন্ট খুব বেশি দেখা যায় না। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আসলে সবচেয়ে বেশি যেটা পছন্দ করে থাকে সেটা হলো ক্যাপিটাল গেইন কে। অর্থাৎ শেয়ার একটা দামে কিনবে এবং শেয়ারের দাম বাড়লে তারা আ বা বিক্রি করে দিবে আরকি। অর্থাৎ তারা প্রাইসের যে গ্যাপ সেটা খোঁজার চেষ্টা করে। সেক্ষেত্রে সেই শেয়ারটি আসলে ফান্ডামেন্টাল হোক বা নন ফান্ডামেন্টাল হোক, এটা তাদের কাছে খুব একটা ইস্যু নয়। তো ওই বিচারে আসলে খানবাজার শেয়ারটি আমরা জানি যে ফান্ডামেন্টাল কোনো শেয়ার নয় এবং এটার আর্নিং বা আদার্স এটা ওটা সবই কিন্তু খারাপ। কিন্তু কোনো একটা কারণে আমরা শুনেছি যে আসলে এটার মালিকানা পরিবর্তন হবে। আদৌ এটা কতটুকু কি হচ্ছে সেটার ব্যাপারে আসলে বিনিয়োগকারীরা কিন্তু এখনো হয়তো ক্লিয়ার না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল লং একটা টাইম পিরিয়ড। সেইখান থেকে সে কিন্তু সবেমাত্র তার এই চ্যানেল ব্রেক করেছে। আমরা স্পষ্ট ক্লোজ করে দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে হিউজ ভলিউমে কিন্তু। যাই হোক, এখন যেহেতু গতকাল আমরা দেখেছি যে শেয়ারটি শেষ পর্যন্ত কিন্তু ৫-৬ লাখের মতো বায়ার ছিল। অর্থাৎ শেয়ারের বাই প্রেশার খুবই হাই ছিল। এখন শেয়ারটি কিন্তু তার এই আ যে রেসিস্ট্যান্ট জোন সেটা কিন্তু খুবই কাছাকাছি অর্থাৎ ৳৬৩ লেভেলে। আমরা যদি লাইন ড্র করে দেখি তাহলে কিন্তু এই লেভেলটা কিন্তু ৬৫ বা ৳৬৩ এই লেভেলটা কিন্তু তার একদম মানে খুবই নিয়ারেস্ট একটা রেসিস্ট্যান্স। এর পরের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু আমরা এর উপরেই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলে কিন্তু রেসিস্ট্যান্স রয়েছে অর্থাৎ এটা আ অলমোস্ট 77 লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে। এবং এই ২ টা লেভেল কিন্তু খুবই কাছাকাছি রয়েছে। অর্থাৎ আগামীকাল বা সরি রবিবারে যদি শেয়ার প্রাইস যদি ভালো মুভমেন্ট করতে পারে এবং ধরে রাখতে পারে তাহলে এই ২ টা পজিশনই কিন্তু প্রায় আ ব্রেকআউট দেওয়ার খুব কাছাকাছি চলে যাবে আরকি। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা একটা মজার যে জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে আ যে এর পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে এখানে, এই জায়গায় এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স এখানে। অর্থাৎ ৳২৪০ লেভেলে কিন্তু ফাইনাল রেসিস্ট্যান্স রয়েছে আরকি। তো যাই হোক, আমরা এই হলো তার আ বর্তমান সিচুয়েশন দেখলাম। আমরা যদি এটাকে আ হচ্ছে সাপ্তাহিক চার্টে দেখি, তাহলে হয়তো আমরা আরেকটু বিষয় আমরা দেখতে পাই। আমরা একটু দেখি সাপ্তাহিক চার্টটা। এখানে একটা মজার জিনিস আমি হয়তো দেখে রেখেছিলাম। আহ আমরা দেখতে পাচ্ছি যে ২০২৪ সালের অগাস্টের ২৫ তারিখ, হ্যাঁ? একটু ক্লোজলি আমি দেখাই, একটু ক্লোজলি দেখাই দেখেন এই যে ক্যান্ডেলটা একদম ফুল বডি ক্যান্ডেল কিন্তু নিচে অল্প একটু উইক রয়েছে, যেটা শ্যাডো রয়েছে নিচে খুবই অল্প। ঠিক ঠিক সেম টাইপের একটা শ্যাডো অল্প একটু নিচে রয়েছে এই বর্তমান ক্যান্ডেল। অর্থাৎ এই ক্যান্ডেলটা অর্থাৎ অগাস্টের ২৫ তারিখের যে ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলটার সঙ্গে গত সপ্তাহের যে ক্যান্ডেল সেটা কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের, হ্যাঁ? তো তারপরে আমরা যদি এটাকে একটু দেখি লেন্থটা দেখি এই ক্যান্ডেল দুইটার, তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দেখেন, সরি, এই যে ক্যান্ডেলের যে লেন্থ সেটা কিন্তু দেখেন আগের যে ক্যান্ডেলের লেন্থ ছিল তার চেয়ে কিন্তু এই ক্যান্ডেলের লেন্থ কিন্তু অনেকখানি বড়।
অনেকটা বড়। এবং এইখানে যে 25 তারিখে, অগাস্টের 25 তারিখে যে ভলিউম ছিল, তার চেয়ে কিন্তু এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেক হাই। অর্থাৎ বলা যায় যে আগের ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেলের স্ট্রেংথ বা পাওয়ার, আমি যেটাই বলি সেটা কিন্তু অনেক হাই। অর্থাৎ বায়ার এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ, আমি বলবো বায়ার অনেক অ্যাগ্রেসিভ। আমরা যে অ্যানালাইসিস গুলো দেখি সেটা কিন্তু অলমোস্ট এই ভলিউম অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশনকেই দেখে থাকি। অন্য কোনো ইস্যু, নিউজ বা গ্যাম্বলার আছে কিনা এই টাইপের কথাবার্তা কিন্তু বলার কোনো স্কোপ নাই। আমরা যে অ্যানালাইসিস গুলো করি সেটা কিন্তু অলমোস্ট এই ভলিউম এবং প্রাইস অ্যাকশন দেখে অ্যানালাইসিস করি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে অগাস্টের এই সেম প্যাটার্ন যদি দেখা যায়, তাহলে আমরা কিন্তু এখান থেকে যদি আমরা একটা লেন্থ ড্র করি, তাহলে এখান থেকে কিন্তু অলমোস্ট এই দিকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে শেয়ার কিন্তু 230 টাকা 35 টাকা লেভেলে যাওয়ার কিন্তু একটা স্কোপ রয়েছে, যেহেতু সে ব্রেকআউট করেছে সাকসেসফুলি। এখন এই লেভেলটা, অর্থাৎ তার যে ইমিডিয়েট রেসিস্ট্যান্স, অর্থাৎ 178 বা 80 বলবো, এই লেভেলটা যদি সে এগ্রেসিভলি মুভ করতে পারে, তাহলে কিন্তু তার পরবর্তী টার্গেট কিন্তু 240 টাকা লেভেলে যেতে পারে। যাই হোক, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ইন্ডিকেটর। আমি বলবো যে এটা মানে পুরোপুরি যে আসলে এই রকমই হবে এটা কিন্তু আশা করার খুব একটা সুযোগ নাই। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কথাগুলো বলা। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে আপনারা এখানে একটু ক্লিয়ারলি যদি দেখাই, দেখেন এইখান থেকে যখন প্রাইস মুভ করা শুরু হয়, এখান থেকে প্রাইস মুভ করা যখন শুরু হয়, তখন কিন্তু ভলিউম একদম হাই লেভেলে চলে যায় এবং এখানেই পুরোপুরি কারেকশন লেভেলটা, অর্থাৎ কালেকশন লেভেলটা ছিল। অর্থাৎ এই শেয়ারের যে বড় গেম হলো, এই গেমিং এর একটা বড় কালেকশন পিরিয়ড ছিল এই জোনটা। এরপরে শেয়ার যখন এখান থেকে মুভ করে এই টপে চলে যায়, অর্থাৎ 240-এ চলে যায়, তখন কিন্তু ভলিউম আবার দেখেন আস্তে আস্তে ন্যারো হতে থাকে। অর্থাৎ সেলার কিন্তু একদমই নাই হয়ে যায়, অর্থাৎ সেলাররা এই শেয়ার কিন্তু আর সেল দেয় না। এরপরে যখন টপ থেকে আবার যখন সে কারেকশন লেভেলে চলে আসলো এই পর্যন্ত, এখান থেকে ভলিউম কিন্তু একদম ন্যারো এবং ভলিউম ড্রাই বলা যায়। এই পর্যন্ত ভলিউম একদমই ন্যারো। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখান থেকে যখনই একটু ভলিউম বাড়া শুরু হলো, এরপরে কিন্তু প্রাইসের একটা বড় মুভমেন্ট হয়ে গেল এখানে। অর্থাৎ শেয়ার কিন্তু এখান থেকে, অর্থাৎ 75 থেকে অলমোস্ট আবার 180-90 টাকা, অর্থাৎ আবার ডাবল হয়ে যায়। কিন্তু ভলিউম কিন্তু খুব বেশি এখানে চোখে পড়ার মতো ছিল না। আচ্ছা, এরপরে সে মোটামুটি কিছুটা একটু সাইডওয়ে মুভমেন্ট করে এভাবে আগাতে থাকে এবং ফাইনালি কিন্তু সে গত সপ্তাহে একটা বড় কারেকশন, অর্থাৎ মুভমেন্ট দিয়ে সে তার ব্রেকআউট করলো এবং ভলিউম কিন্তু অলমোস্ট আগের মতোই, সামান্য একটু বেড়েছে। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু চোখে পড়ার মতো। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে শেয়ারটির যদি আমরা গ্রাফ বিশ্লেষণ করি, তাহলে শেয়ারটি কিন্তু খুবই একটা ট্রেন্ডি অবস্থার মধ্যে রয়েছে, এটা বলা যায়। তো আমরা এরপরে যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি, অর্থাৎ ম্যাকডি বা আদার্স কিছু ইন্ডিকেটর দেখে, আপনারা উইকলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ 9 ডে মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু অবস্থান করছে। এটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা পজিটিভ। আমরা যদি এখানে যদি আমরা ম্যাকডি দেখি উইকলি চার্টে, ম্যাকডি কিন্তু তার কালার চেঞ্জ করে জিরো লাইনের উপরে আসছে এবং দেখেন দুইটা রেখা কিন্তু একে অপরকে ভেদ করে উপরে ওঠার চেষ্টা করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা এর আগের যদি এখান থেকে শুরু করে দেখি, আমরা নীল যে লাইনটা, সেই লাইনটা যতবারই ক্রস করেছে ততবারই কিন্তু প্রাইসের একটা ভালো মুভমেন্ট আমরা এখান থেকে দেখেন, এখান থেকে যখন ক্রস করেছে তখন ঠিক এই পর্যায়ে প্রাইসের একটা মুভমেন্ট ছিল। এখান থেকে যখন নীল লাইনটা যখন উপরে উঠে যায় তখন এখানে বড় প্রাইসের মুভমেন্ট হয়। আবার যখন এখান থেকে নীল লাইনটা উপরে ওঠে তখন কিন্তু এখানে একটা প্রাইসের বড় মুভমেন্ট হয়। এখন দেখার বিষয় যে এই সপ্তাহে যে প্রাইসের যে এই ম্যাকডির যে কালার চেঞ্জ হয়ে উপরে উঠলো, সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু আগাতে পারে, এটাই এখন দেখার বিষয়। আচ্ছা, এটা হলো উইকলি চার্ট। আচ্ছা, আমরা যদি এখানে কিছু ইন্ডিকেটর দেখে আসি,
বোলিঙ্গার ব্যান্ড, তারপরে আমরা ইসিমোকুটা দেখব। ইসিমোকু, আমরা ইসিমোকু ক্লাউডটা দেখি। আচ্ছা, যাই হোক, এখন হলো প্রথমে বোলিঙ্গার ব্যান্ডটা দেখি। ইয়েস, বোলিঙ্গার ব্যান্ডটা দেখেন, খুবই সুন্দর পজিশনে আছে। সেক্ষেত্রে তার আপার ব্যান্ড রয়েছে 175 টাকা থেকে। অ্যাটলিস্ট আশা করা যায় যে এই মুভমেন্টে সে 175 অ্যাটলিস্ট টাচ করার একটা সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ড, এটা উইকলি চার্ট। আমরা যদি ডেইলি চার্টে বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, ইয়েস, বোলিঙ্গার ব্যান্ড কিন্তু ডেইলি চার্টে অ্যাগ্রেসিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ড কিন্তু আপার ব্যান্ডকে ক্রস করে উপরে উপরে উঠছে। তো সেক্ষেত্রে এটা খুবই পজিটিভ একটা দিক। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি ইসিমোকুটা দেখি, ইসিমোকু অনুসারে দেখা যাক। দেখেন, ইসিমোকু ক্লাউড কিন্তু ভেদ করে উপরে উঠছে। আমরা যদি দেখি যে ইসিমোকু ক্লাউড যতবার ভেদ করে উপরে উঠছে, এখান থেকেও দেখেন এটা কিন্তু ভেদ করে যখনই উপরে উঠছে তখন বড় প্রাইস মুভমেন্ট দেখা গেছে। এরপরে আমরা যদি এর আগের গুলো দেখি, এখানে দেখেন ইসিমোকু ক্লাউডকে অতিক্রম করছে, অনেক বড় প্রাইসের মুভমেন্ট হয়ে গেছে আর কি। আমরা যদি এখান থেকে দেখি ইসিমোকু ক্লাউডকে অতিক্রম করছে, অর্থাৎ যখনই ইসিমোকু ক্লাউড অতিক্রম করছে তখন কিন্তু প্রাইসের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এবারও যেহেতু ইসিমোকু ক্লাউডকে অতিক্রম করেছে, ট্যানকানসেন এবং কিজেনসেন সেটাও কিন্তু ক্লাউডকে ভেদ করে উপরে যাওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে ইসিমোকু ইসিমোকু ক্লাউড অনুসারেও কিন্তু শেয়ারটির একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সর্বোপরি শেয়ারটি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এটা আসলে বেসিক কথাবার্তা এই আর কি। আর আমরা এখানে আরেকটা জিনিস বলেই শেষ করব, সেটা হলো এখানে দেখেন যে ভলিউম কিন্তু এই জায়গা থেকে মোটামুটি একটা ভলিউমের একটা ভালো ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লাস্ট 15-20 দিন, অর্থাৎ লাস্ট 1 মাসই বলবো, একটা ভালো ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু ভলিউম বেড়ে তার আগের দিনের যে ভলিউম সেটাকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন শেষের দিকে। তো প্রাইস অ্যাকশনের সঙ্গে ভলিউম যদি বাড়তে থাকে তাহলে এটা আরো বেশি আসলে এখানে কনফার্মেশন পাওয়া যায় যে আসলে শেয়ার প্রাইস বাড়ার একটা চান্স রয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। শেয়ারটি অবশ্যই টপ 20 তেও ছিল, গতদিন টপ 20 2 নম্বরে যতটুকু জানি ছিল। সেক্ষেত্রে আমরা অলওয়েজ যারা টপ 20 দেখেও আমরা বিনিয়োগ করে থাকি, সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু টপ 20 অনুসারেও বিনিয়োগযোগ্য বলে মনে হয়। তবে আরএসআইটা আমরা যদি একটু দেখি, আরএসআই দেখে শেষ করব। আরএসআইটা একটা ফ্যাক্ট যেহেতু, সেহেতু আমাদের আরএসআইটা দেখা দরকার। আচ্ছা, আরএসআই, ইয়েস, আরএসআই, আরএসআই কিন্তু এখন যে পজিশনে আছে 65, এখনো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। আরএসআই এর যে রেঞ্জ 70 সেটা ক্রস করার সুযোগ রয়েছে এবং এর পরের যে অপশন সেটা হলো 84 পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আরএসআই অনুসারে কিন্তু শেয়ারটি এখনো ভালো পজিশনে রয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। আর টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কোনো শেয়ারের কিন্তু শুধুমাত্র প্রিডিকশন করা ছাড়া আসলে কনফার্মেশন দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। ইনশাল্লাহ সবাই মার্কেট সামনে ভালো হবে। যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করে যাচ্ছে, সেক্ষেত্রে আশা করি সবাই প্রফিটে থাকবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলো আমাদের সবার জন্য ভালো হোক। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।